আছে। আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এটা আমরা কেন দেখছি, আমরা যে এতদিন যে মেশিনগুলো ক্রিয়েট করে আসছি, এনএফএ মেশিন বলেন বা ডিএফএ মেশিন বলেন, বেসিক্যালি ওগুলোর সাথে কানেক্টেড। যেমন ধরেন আমরা যখন বলেছি যে এই মেশিনটা আপনারা ক্রিয়েট করেন, তাই না, আমরা কি একটা স্টেটমেন্ট আকারে লিখেছি, তাই না, যে ড্র আ মেশিন, তারপর একটা কন্ডিশন দিয়েছি, মানে ওটা একটা স্টেটমেন্ট ছিল। ওই স্টেটমেন্টের বেসিসে আপনারা কি করেছেন, একটা মেশিন ড্র করেছেন, তাই না। আর রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে যেমন ধরেন আপনারা ম্যাথের ক্ষেত্রে কি ইকুয়েশন ইউজ করেন না, সে a প্লাস বি ইকুয়ালস টু সি, এরকম টাইপের যে ইকুয়েশন ইউজ করেন, ঠিক রেগুলার এক্সপ্রেশনটাও হচ্ছে গিয়ে আপনার এই মেশিনগুলোকে বোঝানোর জন্যই কিছু আমরা এক্সপ্রেশন ইউজ করি, ঠিক আছে। সেটাই মূলত হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এখন এটার যদি আমরা ডেফিনেশনে আসি, ডেফিনেশনে কি বলছে, যে রেগুলার এক্সপ্রেশন আর দ্য এক্সপ্রেশনস দ্যাট ডিসক্রাইব দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই ফাইনাইট অটোমাটা। ঠিক আছে, যেটা বললাম যে আমরা যে এতদিন যে ফাইনাইট অটোমাটা করে আসছি, ডিটারমিনিস্টিক হোক বা নন ডিটারমিনিস্টিক হোক, ওই ফাইনাইট অটোমাটাগুলো বেসিক্যালি যেই ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে সেগুলোই হচ্ছে বেসিক্যালি কি আমাদের রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা দেখেন কি বলছে, রেগুলার এক্সপ্রেশনস আর ইউজ টু রিপ্রেজেন্ট দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজেস ইন অটোমাটা। ঠিক আছে, আর কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, আপনার প্যাটার্ন ম্যাচিং, স্ট্রিং সার্চিং, ডেটা ভ্যালিডেশন, ঠিক আছে, কম্পাইলার ডিজাইন, এগুলোর ক্ষেত্রে বেসিক্যালি আরও আছে, নেটওয়ার্ক প্রোটোকলস, ডিএনএ সিকোয়েন্স, এগুলা। আর লাস্টে দেখেন কথাটা কি বলছে, যে রেগুলার এক্সপ্রেশনস আর জাস্ট লাইক অ্যারিথমেটিক, লজিক অ্যান্ড বুলিয়ান এক্সপ্রেশন, যেটা একটু আগে বললাম যে আমরা ম্যাথমেটিক্যাল কোনো একটা স্টেটমেন্টকে বোঝাতে কী করি, কিছু একটা এক্সপ্রেশন দিয়ে আমরা বোঝাই। সো আমি যদি আপনাকে মুখে বলি যে অ্যাড এ উইথ বি অ্যান্ড পুট দ্য রেজাল্টেন্ট ভ্যালিউ ইন্টু সি, আমি এটা কি একটা স্টেটমেন্ট বললাম, তাই না, স্টেটমেন্ট বললাম, বাট আপনি যদি এটাকে যদি কোনো এক্সপ্রেশন বা ইকুয়েশনের থ্রুতে দেখাতে চান, তাহলে আপনি এটাকে কিভাবে লিখতে পারেন, তাই না। ঠিক রেগুলার এক্সপ্রেশনটাও হচ্ছে যে আমরা এতদিন যে মেশিনগুলো নিয়ে কাজ করলাম সেগুলোকে, এগুলো হচ্ছে কিছু স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্টগুলোকে আমরা কি এরকম হচ্ছে কিছু এক্সপ্রেশন আকারে দেখাতে পারি, যেরকমটা হচ্ছে আমরা যে ইকুয়েশনটা যেরকম দেখালাম, এই ইকুয়েশনটা কি একটা এক্সপ্রেশন, তো এই ইকুয়েশনটা দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আপনারা এ আর বিকে অ্যাড করবেন, সেটা কোথায় রাখবেন, সিতে রাখবেন। সো ইট ইজ জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, এখন বলছে কি টাইপস অফ রেগুলার এক্সপ্রেশন। আমরা ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম, মনে আছে, ল্যাঙ্গুয়েজ কি হয়, সেট অফ স্ট্রিংস, তাই না। স্ট্রিংসগুলো কী কী হতে পারে, ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে, তাই না। তো ঠিক ওটার কথাই বলছে যে যদি আপনার ফাইনাইট রেগুলার এক্সপ্রেশন থাকে, মানে আপনার ল্যাঙ্গুয়েজটা যদি ফাইনাইট থাকে, তাহলে আপনার রেগুলার এক্সপ্রেশনটা কীরকম হতে পারে। আচ্ছা, আপনারা একদম প্রথম ক্লাসে আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে ম্যাম এখানে প্লাস মানে আমাদের যে স্পেশাল ইন্ডিকেশনগুলো ওগুলো কি ইউজ হয় কি না, ওগুলোরও ইন্ডিকেশন এখানে আছে, এবং সেগুলো বেসিক্যালি আমরা মোটামুটি রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে ইউজ করি মোস্ট অফ দি কেসেস। ঠিক আছে, যেমন এখানে কি বলছে যে রাইট, এক্সাম্পলটা যদি একটু দেখি, যে রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ফাইনাইট ল্যাঙ্গুয়েজ which accepting all the strings having the length exactly 2, আমরা 2 লেংথের স্ট্রিং ক্রিয়েট করেছিলাম না। ধরেন আপনাকে দুইটা অ্যালফাবেট দেওয়া আছে এ আর বি, এ আর বি দিয়ে আপনাকে বলা হলো আপনি 2 লেংথের স্ট্রিং সেট জেনারেট করবেন, পারবেন না। কি কি আসবে আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে, লেংথ 2 হবে, এ এ, এর বেশি কি আসা পসিবল, এর বেশি কি আসা পসিবল না। আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার ল্যাঙ্গুয়েজ। এখন এটাকে যদি আপনাকে বলা হয় যে আপনি এটাকে রেগুলার এক্সপ্রেশন আকারে প্রেজেন্ট করবেন, তাহলে এটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনার এই প্লাস কথাটার অর্থ হচ্ছে বেসিক্যালি ইদার, আমরা বলি না এটা হবে অথবা এটা হবে, আপনার এ স্ট্রিং জেনারেট হবে অথবা এ স্ট্রিং জেনারেট হবে, অথবা এ স্ট্রিং জেনারেট হবে অথবা এ স্ট্রিং জেনারেট হবে, তাই না, অ্যাট আ টাইম। তার মানে কি ইদার এটা হবে
অর, এটা হবে অর, এটা হবে অর, এটা হবে, ঠিক আছে? এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। মানে আপনার প্লাস মানে হচ্ছে এটা অথবা এটা, তাই তো? তো ধরেন আমি যদি জাস্ট 1 লেংথের জন্য যদি নেই, এখানে বলা হয়েছে 2 লেংথের জন্য, আমি যদি 1 লেংথের জন্য যদি নেই, না না, আপনাকে বলা হয়েছে এক্স্যাক্টলি 2 লেংথ, আপনাকে বলা হয় না যে অ্যাট লিস্ট, আর আপনাকে বলা হয় না অ্যাট মোস্ট, ঠিক আছে? এখন ধরেন আপনাকে যদি বলা হয় জাস্ট কথার কথা 1 লেংথের জন্য, তাহলে ল্যাঙ্গুয়েজটা কীরকম আসে? এর বেশি তো আসা পসিবল না, রাইট? সো আমরা এটাকে রেগুলার ল্যাঙ্গুয়েজের ভাষায় এভাবে লিখতে পারি, ঠিক আছে? অথবা অথবা মানে মেইন কথা হচ্ছে আপনারা অর বোঝাতে প্লাস দিতে পারেন, এই বার চিহ্নটা বোঝাতে পারেন, অথবা ইউনিয়ন দিতে পারেন। 3টা অপশন, ঠিক আছে? যেটা যেভাবেই আপনারা দেন না কেন অ্যাকসেপ্টেড হবে, এবং আমরা এক্সামে হয়তো যে কোনো একটা দিতে পারি। মোস্ট অফ দ্য কেসেস প্লাসটাই ইউজ করা হয়। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা কি দেখলাম আমরা? ফাইনাইট। ফাইনাইট মানে কি? এটার একটা এন্ডিং আছে, তাই না? এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে না। আচ্ছা, এখন যদি আপনি বলেন ইনফাইনাইট, ইনফাইনাইট হলে একটা স্টেটমেন্ট যদি আমরা দেখি যে রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ উইচ অ্যাকসেপ্টিং অল দ্য স্ট্রিংস হ্যাভিং দ্য ফার্স্ট সিম্বল শুড বি বি অ্যান্ড লাস্ট সিম্বল শুড বি এ ওভার এ বি। মানে প্রথম সিম্বলটা কি হতে হবে আপনার? বি। ওই যে আমরা করেছিলাম না, বি এটা দিয়ে এ দিয়ে শুরু হবে, বি দিয়ে শেষ, বা বি দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ, ঠিক আছে? এটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনে কীভাবে লিখতে পারি? আচ্ছা, তার আগে এটার ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ কী কী জেনারেট হতে পারে সর্বনিম্ন? যেহেতু বি দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ বলেছে, তাহলে বি এ, তারপর কি কি আসতে পারে? আপনার বি এ বি এ আসতে পারে, পারে? আচ্ছা, বি 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 এ এ এ এটাও আসতে পারে। মানে মেন কথা আপনার বি দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শেষ হচ্ছে, বি দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শেষ, বি দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে শেষ। আচ্ছা, সো এটা ইনফাইনাইট, যে কোনো লেংথের স্ট্রিং এখানে জেনারেট হতে পারে, ঠিক আছে? সো আপনাদের মনে আছে যে আমরা যে ক্লিন ক্লোজার করেছিলাম, ক্লিন ক্লোজার, পজিটিভ ক্লোজার, ক্লিন ক্লোজার কী ছিল মনে আছে? ক্লিন ক্লোজার বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি? একদম সেকেন্ড ক্লাসে, সেকেন্ড লেকচারে ক্লিন ক্লোজার, এটা তো মনে আছে যে উপরে একটা স্টার থাকতো, সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, ক্লিন ক্লোজার মানে আপনার আপনার লেংথ 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মোর দ্যান 0 অর মোর। মানে ক্লিন ক্লোজার যেটা, সেটা হচ্ছে কি আপনার লেংথ জিরো অর মোর, এটা
আর আরেকটা পড়েছিলাম হচ্ছে পজিটিভ ক্লোজার। ক্লিন ক্লোজার, পজিটিভ ক্লোজার একদম প্রথম দিককার লেকচারগুলোতে যান, সেকেন্ড চ্যাপ্টারে ছিল। ক্লিন ক্লোজার দেখতে কীরকম ছিল আমরা কি বলেছিলাম, সুপারস্ক্রিপ্ট থাকবে হচ্ছে স্টার, আর পজিটিভ ক্লোজারে সুপারস্ক্রিপ্ট থাকবে হচ্ছে প্লাস। এই উপরে যখন স্টার থাকবে সেটা বলতে আমরা কি বুঝি, জিরো লেংথ অর মোর, মানে যে কোনো লেংথের হতে পারবে। আর পজিটিভ যখন থাকবে তখন সেটা বলতে আমরা কি বুঝি, মিনিমাম 1 লেংথের থাকবে, তারপর যত লেংথের আসতে চায় আসতে পারে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন তো, এখানে আপনাকে বলছে কি যে বি দিয়ে শুরু হবে এ দিয়ে শেষ হবে, তাই না? তাহলে বি দিয়ে শুরু হবে এ দিয়ে শেষ হবে, মাঝখানে তো মানে মাল্টিপল স্ট্রিংস থাকতেই পারে, পারে না? যেরকম দেখেন এটা বি দিয়ে শুরু হয়েছে এ দিয়ে শেষ হয়েছে, এই দুইটার মাঝখানে কি কিছু আছে? এই দুইটার মাঝখানে কিছু আছে? তার মানে কি এটাকে আমরা এই জায়গাটাকে আমরা এপসাইলন ধরতে পারি না, যেহেতু এখানে কিছু নাই। আচ্ছা, এখানে বি দিয়ে শুরু হয়েছে এ দিয়ে আছে, তার মানে কি এখানে তো মাঝখানে কি একটা স্ট্রিং জেনারেট হয়েছে, তাই না? স্ট্রিংটা কি আপনার এ বি, এখানে বি দিয়ে শুরু হয়েছে এ দিয়ে শেষ হয়েছে, মাঝখানে বি বি এ বি, তার মানে কি বি বি এ এ। আচ্ছা, মেন কথা হচ্ছে আপনাকে কন্ডিশনে বলছে যে বি দিয়ে শুরু হবে এ দিয়ে শেষ হবে, তার মানে আপনাকে তো বলে নাই যে এর মাঝখানে কিছু থাকতে পারবে না, থাকতে পারবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখন বলেন তো, যেহেতু বি দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে শেষ হচ্ছে, মাঝখানে কি আপনার কিছু নাই, তার মানে কি এপসাইলন আসতে পারে, এখানে অন্য যে কোনো স্ট্রিং আসতে পারে, তাহলে এটা কি পজিটিভ ক্লোজারে যাবে না ক্লিন ক্লোজারে যাবে? ক্লিন ক্লোজারে হচ্ছে জিরো আর মোর, জিরো লেংথ অর মোর, আর পজিটিভ ক্লোজারে হচ্ছে মিনিমাম একটা লেংথ আপনাকে এনশিওর করতে হবে, তারপর আপনি রাখেন বা না রাখেন। তাহলে এইটা অনুযায়ী আপনার কোনটাতে যায়, পজিটিভ ক্লোজারে যায় না ক্লিন ক্লোজার? ক্লিন ক্লোজার মানে কি উপরে স্টার্ট থাকবে, তাই তো? সাইলেন্ট করেন ফোনটা, এটা মুছে ফেলি। আচ্ছা, তাহলে আপনাকে বলছে যে আচ্ছা, সো এটার রেগুলার এক্সপ্রেশনটা তাহলে কীরকম হতে পারে? আপনাকে বলছে বি দিয়ে শুরু হবে কিন্তু এ দিয়ে শেষ হবে, মাঝখানে তো এ বি আসতে পারে, আবার এ বি আসতে পারে, আবার নাও আসতে পারে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এইটুকুর মানে কি? এ অথবা বি, তাই না? এ অথবা বি। আমি যদি এটা দিয়ে দিই, এটা আসতেও পারে, সরি নাও আসতে পারে, আসতেও পারে, এবং অসংখ্যবার জেনারেট হতে পারে, যে কোনো স্ট্রিং এইটুকু দিয়ে জেনারেট হতে পারে। কিন্তু আমরা এনশিওর করতে হবে প্রথমে আপনার বি থাকবে, মানে স্টার্ট হবে বি দিয়ে, শেষ হবে এ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার কোনটা, হ্যাঁ এ ইউনিয়ন বিও লিখতে পারেন, আপনি এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। বেশিরভাগ এটা প্লাসটাই, মানে যতগুলো বই পড়েছি প্লাসটাই মোটামুটি ইউজ করে, ঠিক আছে? দ্যাটস ওয়াই প্লাসটা দেখানো, বাট আপনি লিখলেও ভুল হবে না, আপনি যদি লিখেও থাকেন আই উইল গিভ ইউ মার্কস, ওকে? আচ্ছা, যদি এটার উপর প্লাস দিতাম, আচ্ছা প্লাস এটার মধ্যে আসে না, টেস্ট এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, তার মানে একটা জিনিস দেখেন তো, বা একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি ফাইনাইট লেংথ আপনাকে দেয়া থাকে, যে আপনার স্ট্রিং 3 লেংথেরই হবে, আপনার স্ট্রিং 2 লেংথেরই হবে, আপনার স্ট্রিং 5 লেংথেরই হবে, সেখানে কি আপনার ক্লিন ক্লোজার আসা পসিবল? পজিটিভ ক্লোজার আসা পসিবল? কিভাবে পসিবল?
পজিটিভ ক্লোজার মানে কি, মিনিমাম একটা থাকতে পারে, তারপর মাল্টিপল হতে পারে, মানে ওইটাও ইনফাইনাইট। আবার ক্লিন ক্লোজারের ক্ষেত্রে কি, 0 থেকে শুরু করে যে কোনো লেংথের হতে পারে, তাহলে ওটাও ইনফাইনাইট। তাহলে আমরা কি ফাইনাইট লেংথের ক্ষেত্রে কি আমরা এই স্টার মানে ক্লিন ক্লোজার এবং পজিটিভ ক্লোজার কি পাবো? পাবো না। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এখানে একটু পড়েন, জাস্ট নিজের একটু স্টাডি করেন এটা। এটা 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 এই তিনটা কি বুঝতে পারছেন? এটা বলছে কি কনক্যাটেনেশনের ব্যাপারে। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রথমটা দেখেন যে প্রথমটা কি বলছে, ইফ আ স্ট্রিং হ্যাজ 0 লেংথ, মানে কি 0 লেংথ, তাই না? তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ইউজ করি? এপসাইলন ইউজ করি। আচ্ছা, ওইটা ফাইনাইট অটোমাটাটা দেখতে কীরকম হয়? 0 লেংথ এপসাইলন। এপসাইলন আসলে আমরা কি বলেছিলাম, ইনিশিয়াল স্টেটে আমাদের কি হয়? ফাইনাল স্টেট, তাই না?
এরকম হওয়ার কথা না, ইনিশিয়াল স্টেটে আমাদের ফাইনাল স্টেট। আচ্ছা, এখন এটা কি বলছে, যদি একটা সেট যদি এমটি হয় তাহলে আমরা সেটাকে কি ইউজ করি, নাল। নাল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার অটোমাটাটা কীরকম হতে পারে, মানে ওটার মধ্যে কিছুই নেই আলটিমেটলি, ইপসাইলনও নাই, টোটালি এমটি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমার অটোমাটাটা কি, মেশিনটা কীরকম, জাস্ট স্টার্ট স্টেটটা থাকে, বাট এটার কি এন্ডিং নাই। কেন? কারণ এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো এলামেন্টসই নাই, মানে কোনো লেংথই নাই, নট জিরো, নট ওয়ান, নট টু, নট ইনফাইনাইট, নাথিং। কিছু না থাকলে বিষয়টা হচ্ছে, দেখেন যদি আপনাকে বলা হয় জিরো লেংথ, তাহলে আপনি কি করছেন, আপনার স্টার্টটাকেই আপনি ফাইনাল হিসেবে কাউন্ট করছেন। বাট আপনার যদি কোনো সেটে যদি কোনো এলামেন্টে যদি না থাকে, তখন আপনি সেটাকে কিভাবে ডিফাইন করবেন? যেরকমটা আপনি ইসের ক্ষেত্রে করে আসছেন, যখন এনএফএ থেকে ডিএফএ করেছিলেন না, কোনোটাতেই যাচ্ছে না, তখন আপনি কি করছেন, ফাঁকা সেট ডিনোট করেছিলেন না? তাহলে আচ্ছা, এটা গেল। আর এখানে একটা দেখেন, আমি এই তিনটা লিখি নাই, হ্যাঁ, কারণ তিনটা হচ্ছে যে এখানে লেখা আছে, কি বলছে, কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন যদি আমরা এরকম করেছিলাম না, যে স্ট্রিং স্টার্টস উইথ এ বি, ধরেন আপনার একটা অ্যালফাবেট আছে এ কমা বি, তাই না? আপনাকে বলা হলো স্টার্টস উইথ এ বি, তাহলে আপনি এটাকে কিভাবে ডিনোট করবেন? ফার্স্ট অফ অল এ বি আপনাকে মেনশন, মানে এনশিওর করতেই হবে, তাহলে এ আর বি, ঠিক আছে। ধরেন ও হচ্ছে আপনার, ঠিক আছে, তাহলে আপনি এটাকে কিভাবে লিখবেন, আপনার ল্যাঙ্গুয়েজ এটাকে কিভাবে লিখবেন? ধরেন এ ডিনোট করছে R1কে, ঠিক আছে, বি ডিনোট করছে R2কে, তাহলে আপনাকে বলা হলো স্টার্টস উইথ এ বি, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজের প্রথম স্ট্রিংটা কি আসবে, R1 R2, মানে এ বি তো ঠিক আছে, বাট আপনার কি এ বি কার করেসপন্ডিংয়ে, R1 R2, তাহলে আপনি এটা কীভাবে লিখতে পারেন না যে R1 R2, আচ্ছা, তারপর কি R1 R2 R1 R1 R2 R2 আর 3 তো এখানে নাই। আপনি যা জেনারেট করবেন এই R1 কি বেসিক্যালি এ, R2 হচ্ছে বি, তার মানে আপনি এই R1 R2কে এনশিওর করে বাকি যা স্ট্রিং আপনি আনতে পারেন, ঠিক আছে। সো ওইটাই হচ্ছে এখানে বলছে যে যখন এরকম আমাদের পাশাপাশি কোনো রিলেশন থাকবে যে এটার পরে এই স্ট্রিংটা আসবে, তখন ওইটাকে হচ্ছে বেসিক্যালি আমরা কি দিয়ে ডিনোট করি, ডট দিয়ে, ডট কনক্যাটেনেশন। দুইটা রেগুলার এক্সপ্রেশনকে, মানে দুইটা ল্যাঙ্গুয়েজকে আমরা জাস্ট মার্জ করে দিই, জোড়া লাগাই দিই। আপনার এখানে দুইটা সিম্বল আছে, দুইটা সিম্বলকে কি করছি আমরা, মার্জ করে দিচ্ছি, ঠিক আছে। R1 প্লাস R2 ইউনিয়ন বলছে, যেটা একটু আগে আমরা দেখালাম, ঠিক আছে। ধরেন আপনাকে একটা অ্যালফাবেট দিল, আপনাকে বলা হয়েছে যে স্ট্রিং অফ, মানে এই অ্যালফাবেটটা দিয়ে আপনি এমন একটা স্ট্রিং সেট জেনারেট করবেন যেটা লেংথ হবে কত, মানে যে স্ট্রিংগুলো লেংথ হবে কত, 1 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সেটার ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা কি আসবে, মানে ল্যাঙ্গুয়েজে কি স্ট্রিং আসবে, এ বি, তাই না, এ আর বি। তো এটাকে আমরা একটু আগে দেখিয়েছিলাম না রেগুলার এক্সপ্রেশনে, এটাকে কিভাবে লিখতে পারেন, প্লাস দিয়ে অথবা ইউনিয়ন দিয়ে অথবা বার দিয়ে। ঠিক আছে, যদি আপনাকে বলা হতো টু লেংথের, আচ্ছা ওটাতে পরে আসি, বুঝতে পারছেন এটা। আর লাস্টে হচ্ছে স্টারেরটা, যেটা হচ্ছে আমরা কি ক্লিন স্টার, কোনটা এটা, কোনটা বুঝেন নাই, আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি ধরেন আমাকে একটা অ্যালফাবেট দেওয়া আছে, ঠিক আছে, একটু এদিকে কনসেন্ট্রেট করেন, কারণ এটা বোঝানো হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য আর বলি নাই কিছু। ধরেন এখানে হচ্ছে একটা অ্যালফাবেট আপনাকে দেওয়া আছে, আপনাকে বলা হয়েছে কি আপনি 1 লেংথের স্ট্রিং সেট জেনারেট করেন। আমরা যে এর আগে যে অটোমাটা মেশিনগুলো বানিয়েছিলাম, এরকম 1 লেংথ 2 লেংথ 3 লেংথ এরকম জেনারেট করেছিলাম না, তাহলে 1 লেংথের যদি আপনাকে
মেশিন যদি জেনারেট করতে বলে, বা সরি ল্যাঙ্গুয়েজ যদি দেখাতে বলে, তাহলে সেখানে কি কি আসবে, কি কি স্ট্রিং আসবে? এ আর বি। এ এ আসা পসিবল ওয়ান লেংথের ক্ষেত্রে? এ এ এ বি আমার ওয়ান লেংথের লাগবে, রাইট? তার মানে আমি কি কি পেলাম? এ পেলাম আর বি পেলাম। আচ্ছা, এ অথবা বি আমার একই সাথে অ্যাট আ টাইম একটা মেশিনে একটা করে স্ট্রিংই কি রান করতে পারবে, তাই না? সো এক নাহলে এ হবে ইদার এ অর বি। এটাকেই আমরা রেগুলার এক্সপ্রেশনে প্লাস দিয়ে ডিনোট করে থাকি, ইদার এ অথবা বি। ঠিক আছে, ইদার এ অথবা বি, ইদার এ অথবা বি। মানে এটাকে আমরা প্লাস দিয়েও ডিনোট করতে পারি, ইউনিয়ন দিয়েও ডিনোট করতে পারি, আবার বার দিয়েও ডিনোট করতে পারি। ঠিক আছে, আর যেটা হচ্ছে আপনার হচ্ছে যেটাকে আমরা মার্চ করি, মানে কনক্যাটেনেট করি, সেটাকে আমরা ডট দিয়ে ডিনোট করি। ঠিক আছে, দ্যাটস দ্য থিং। আর 1 2 3 4, এই যে এটা 4 নম্বরে যেটা আছে স্টার, এই স্টারটা দিয়ে আমরা কি পড়েছিলাম? ক্লিন ক্লোজার। ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজারটা কি হয় বেসিক্যালি? ধরেন আপনাকে যদি বলা হয় এ স্টার, এটার ল্যাঙ্গুয়েজটা কি জেনারেট করবে? বলা আছে এ স্টার, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ কি কি আসবে? এপসাইলন আসবে, এ আসবে, এ আসতে পারে, যে কোনো লেংথের আসতে পারে, ইনফাইনাইট, তাই না? তার মানে আমরা যখন এ স্টার দেখবো অথবা এ প্লাসও আসে, তাহলে কি হবে? এপসাইলন আসবে? আসবে না। কেন? কারণ এখানে মিনিমাম একটা লেংথকে আপনার ইনশিওর করতে হবে, তারপর আপনার মাল্টিপল লেংথ থাকতে পারে। ওকে, আচ্ছা। কি ছিল?
আচ্ছা, আপনাকে যদি বলা হয়েছে কি যে আমরা ফাইনাইট সেটের ক্ষেত্রে দেখছি, ঠিক আছে, আপনাকে অ্যালফাবেট দেওয়া আছে হচ্ছে কি এ আর বি, তাই না? আপনাকে বলা হয়েছে স্ট্রিং অফ ওয়ান লেংথ, এটার বেসিসে আপনাকে রেগুলার এক্সপ্রেশন লিখতে বলছে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আপনি প্রথমত কি কি আপনার ল্যাঙ্গুয়েজ সেটটা কি কি আসতে পারে ল্যাঙ্গুয়েজ সেটে? এ বি। এখন এটাকে যদি আপনাকে বলা হয় যে রেগুলার এক্সপ্রেশনে শো করেন, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আমার কি আসতেছে এ অথবা বি, তাই না? এ অথবা বি। তাহলে যখন অথবা কথাটা আসে তখন আমরা কোন নোটেশনটা দিই? প্লাস। তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনে আসবে হচ্ছে এ প্লাস বি। যখন আপনি দেখবেন যে আপনাকে এরকম অথবা টার্মটা আসতেছে তখন হচ্ছে কি আসবে? প্লাস বি, অথবা ওই যে ইউনিয়ন অথবা বার, ঠিক আছে? আচ্ছা, টু লেংথ বলছে, তাই না? স্ট্রিংস অফ টু লেংথ, স্ট্রিংস অফ টু লেংথ। তাহলে আমার ল্যাঙ্গুয়েজ কি কি আসতে পারে এখানে? এ এ, এ বি, বি এ, বি বি, তাই না? আচ্ছা, দুইটা লেংথ আমরা যখন মেশিন ড্র করতাম টু লেংথে, মনে আছে? প্রথমটা এক নালে এ আসবে, তারপরটা এক নালে এ আসবে। এ বি কি এখান থেকে দুইটা একসাথে জেনারেট হবে? প্রথম স্টেট থেকে একটা নিবে, তারপরের স্টেট থেকে আরেকটা নিবে, ঠিক আছে? তার মানে কি এখান থেকে একটা নিল অথবা এখান থেকে আরেকটা নিল, তাই না? তার মানে কি এখানে একটা অথবা টার্ম আসতেছে দুইটা লেংথের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে একটা লেংথের ক্ষেত্রে যদি এ প্লাস বি ইউজ করি, তাহলে দুইটা লেংথের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার। না, ভুল বলেন নাই কথাটা। মানে এটাকে ভাঙলে তো আলটিমেটলি এটাই আসে, বা ওইখান থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি, তাই না? আচ্ছা, যদি আপনার থ্রি লেংথ বলে, হ্যাঁ হোল স্কোয়ার দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আর থ্রি লেংথের ক্ষেত্রে যদি আপনাকে বলে, মানে এটাকে তিনটা করে আসবে, তাই তো? থ্রি লেংথের, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আচ্ছা, এখানে বলছে যে এটা ল্যাঙ্গুয়েজটা দেখি, হ্যাঁ, অ্যাটমোস্ট টু, এই অ্যালফাবেটের উপর আপনাকে কি করতে হবে? অ্যাটমোস্ট টু, মানে সর্বোচ্চ দুই লেংথের আপনি স্ট্রিং জেনারেট করতে পারবেন, এর বেশি জেনারেট করতে পারবেন না। তাহলে সর্বনিম্ন স্ট্রিং কত আসতে পারে আপনার? এপসাইলন জিরো, মানে জিরো লেংথ। তারপর কি আসতে পারে? এ আসতে পারে, বি আসতে পারে, তারপর কি আসতে পারে? এ বি আসতে পারে। আর কি কিছু আসতে পারে? বি এ, এ এ, বি বি। আর কি কিছু আসতে পারে? আসতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে এইটুকুকে যদি আপনি দেখেন, এ অথবা কি বি, এ অথবা বি, তাই না? তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারি? আমার টু লেংথ বলছে, দেখেন এখানে ফার্স্ট অফ অল কি বলছে? টু লেংথ বলছে, তাই না? তাহলে ওয়ান লেংথের জন্য আমরা কি লিখতে পারি এখানে? এ প্লাস বি। এটার সাথে যদি আমি আরেকটা লেংথ অ্যাড করি, তাহলে কি আমি এটা ক্রিয়েট করতে পারবো? এটা ক্রিয়েট করতে পারবো? আচ্ছা, এটা ইকুয়ালস টু না, বেসিক্যালি আমার এখানে কি বলতেছে? এখানে হচ্ছে আপনার অ্যাটমোস্ট টু বলছে, মানে সর্বোচ্চ দুই বলছে, তাই তো? তার মানে হচ্ছে কি এখানে আমরা এইটুকুতে দেখতেছি কি এ প্লাস বি, এ প্লাস বি, তাই না? আচ্ছা, এটা আমরা লিখি এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, তাই না? আচ্ছা, তার মানে কি এখান থেকে আমরা এটা জেনারেট করতে পারতেছি, এখান থেকে আমরা এটা জেনারেট করতে পারতেছি না? পারতেছি। এটা কোথা থেকে জেনারেট করব?
এপসাইলনটা এখানে কি হিসেবে আছে, অর হিসেবে আছে না। আপনার ইপসাইলন জেনারেট হতে পারে, অথবা আপনার এ জেনারেট হতে পারে, অথবা আপনার বি জেনারেট হতে পারে, অথবা আপনার এ বি জেনারেট হতে পারে, অথবা আপনার বি এ অথবা এ বি। তাহলে আমরা কি বলেছিলাম, যখন অথবার কোনো টার্ম আসবে তখন আমরা কি করে দিব, প্লাস করে দিব। আচ্ছা, এখন এইটুকু দিয়ে আমি এইটুকু জেনারেট করতে পারছি, তাই না? তাহলে এইটাও তো এপসাইলনটাও তো আমাকে জেনারেট করতে হবে। কোনটা? আপনি এটাকে হোল স্কোয়ার মতন করেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, মানে আপনি এটা কিভাবেও লিখতে পারেন। ঠিক আছে, এভাবেও লিখতে পারেন, ঠিক আছে। এটা না বলছিলাম ওই যে এ বি বি এ বি বি এগুলো জেনারেট করার জন্য তো আমাদের এ প্লাস হোল স্কয়ার লাগবে না, এ প্লাস বি হোল স্কয়ার। আপনি ওই অ্যারিথমেটিকের সূত্রে কেন যাচ্ছেন আপনি সরাসরি? এটা ওই যে উপরে স্ট্রিং অফ টু লেন্থ যদি জেনারেট করতে হয় আমাদের এটা আসে মানে এ প্লাস হোল স্কয়ার। আচ্ছা, এটা ইনিশিয়ালটা আমাদের দেখতে কিরকম ছিল দেখেন, আপনি প্রথমেই ওটা করতে যাবেন না। আমরা তো এটা থেকে এটা বানাতে পারছি বলে এটা করেছি, আমরা তো ওইটা থেকে এটাতে নিয়ে আসি নাই, আমরা বেসিক্যালি এটা থেকে ওটাতে নিয়ে গিয়েছি। আপনি এটা থেকে ওটাতে নিতে পেরেছেন। যদি এখন ধরেন এখানে যদি অন্য একটা সি চলে আসতো, পারতেন ওটা ওরকম নিতে? পারতেন না। সো আপনি এটার বেসিসে ওইটা চিন্তা করবেন, ওটার বেসিসে এটাকে চিন্তা করতে আসবেন না, ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি এটাকে যদি ক্রস কি বলে কার্টেসিয়ান প্রোডাক্ট করেন, তাহলে কি আসবে আপনার? এপসাইলন, এপসাইলনে কি আসে? ইপসাইলনই আসে। ইপসাইলন এতে কি আসে? এ আসে। ইপসাইলন বিতে কি আসে? বি আসে, ঠিক আছে না। এ ইপসাইলনে কি আসে? এ আসে। বি এ এতে কি আসে? এ আসে, এ আসে, এ আসে। এ বিতে কি আসে? এ বি আসে, ঠিক আছে। আলটিমেটলি এটার মধ্যেই থাকছে ঘুরে ফিরে আমাদের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লাস্টেরটা কি অ্যাটমোস্ট ওয়ান বলছে, তার মানে কি ওয়ান লেংথের জন্য কি আমরা জাস্ট এইটুকুই নিব? কারণ আমার তো হচ্ছে গিয়ে আচ্ছা সেকেন্ডটা তো আর আসবে না, কারণ আমার এখানে ল্যাঙ্গুয়েজ জেনারেট হবে হচ্ছে ইপসাইলন এ আর বি। তাহলে এটার জন্য আমার রেগুলার ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে? ইপসাইলন প্লাস এ প্লাস বি। আপনার এপসাইলন আসতে পারে বড় জোর, এ আসতে পারে, অথবা বি আসতে পারে, এর বাইরের কোনটা কিন্তু আসা পসিবল না। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, আপনারা যদি ওইটা দেখে পুরোপুরি বুঝতে পারেন ইটস আপ টু ইউ, কারণ আপনারা কেউই খাতায় কিছু লিখতেছেন না। আমার এই মানে এটা বেসিক্যালি আমরা করেছিলাম হচ্ছে কম্পাইলার কোর্স, হ্যাঁ। আপনাদের তো থিওরি অফ কম্পিউটিং, আমাদের ছিল কম্পাইলার, মানে আরও কিছু এক্সটেনশন ছিল এই টপিকগুলোর সাথে। আমি খাতা থেকেই লিখে লিখে নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আচ্ছা ইনফাইনাইটটা দেখি। হ্যাঁ, ইনফাইনাইট তো বুঝে গিয়েছেন, তাই না? ইনফাইনাইট মানে হচ্ছে সেখানে ক্লিন ক্লোজারও আসবে, পজিটিভ ক্লোজারও আসবে, মানে তাই না? মানে 0 অর মোর অথবা 1 অর মোর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, একটা ছোট্ট একটা জিনিস দেখাই। আমরা এ স্টার বলতে কি বুঝি? মানে 0 অর মোর, তাই তো? ইপসাইলন অর মোর। আর এ প্লাস বলতে কি বুঝি? 1 অর মোর।
একটা জিনিস যদি দেখেন, আপনাকে কি বলছে, মিনিমাম প্লাসের ক্ষেত্রে একটা থাকতেই হবে, তারপর যদি আরও কিছু থাকুক বা না থাকুক এটা কি আপনার যায় আসে? আসে না। কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার স্টারের ক্ষেত্রে কি আপনার মাস্ট জিরো লেংথ আসতে হবে অথবা মাল্টিপল লেংথ সে আসতে পারে, মানে নাও থাকতে পারে, জিরো লেংথেরও থাকতে পারে, অন্য যে কোনো লেংথেরও থাকতে পারে। বাট প্লাসের ক্ষেত্রে কি আপনাকে প্রথমত একটা লেংথ আপনাকে এনশিওর করতে হবে, তারপর যদি আর কিছু থাকে তাতেও কোনো সমস্যা নেই, যদি কিছু নাও থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, আছে। তার মানে এই যে এই পোর্শনটুকু, এইটুকুকে আমরা কি বলতে পারি বলেন তো? আমি একটা এনশিওর করলাম, তাই না? বাকিটা থাকুক, মানে বাকিটার কোনো লেন্থ থাকুক বা না থাকুক এটা কি আপনার কোনো যায় আসে? তাহলে এইটুকুকে আমরা এ স্টার বলে চিহ্নিত করতে পারি না, তাই না? তাহলে আমরা এ প্লাসটাকে এভাবে লিখতে পারি না, মানে এটা তো হচ্ছে এ স্টার, মানে আপনার জিরো লেংথ থেকে স্টার্ট করে যে কোনো লেংথের হতে পারে। বাট প্লাসের ক্ষেত্রে কি আপনার মিনিমাম একটা লেংথ আপনাকে এনশিওর করতে হবে, করে তারপর আর কোনো লেংথ আসুক বা না আসুক আপনার তো যায় আসে না, তাই না? তাহলে আসুক বা না আসুক মানে জিরো লেংথেরও হতে পারে, ওয়ান লেংথেরও হতে পারে, মাল্টিপল লেংথের হতে পারে। তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারি? স্টার দিয়ে, মানে এ স্টার লিখতে পারি, তাই না? সো বেসিক্যালি হচ্ছে যখন আমরা প্লাস দেখব, মানে পজিটিভ ক্লোজার যখন দেখব যেটারই, সাপোজ ধরেন এ বি আসলো, হ্যাঁ, এ বি এর পজিটিভ ক্লোজার, কথার কথা এ বি এর পজিটিভ ক্লোজার, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? এ বি কিন্তু পাশাপাশি একটা স্ট্রিং, মানে এ আসলে অবশ্যই বি আসবে, দুইটা একসাথে কনক্যাটেনেশন, এই যে আমরা বলেছিলাম না পাশাপাশি, এ বি ডট স্টার, ঠিক আছে, মানে হ্যাঁ হোল স্টার, ঠিক আছে। এটা মাথায় রাখেন, কিন্তু যেহেতু স্টারটা হচ্ছে কি পুরাটার উপরেই, যদি আপনি শুধু ব্র্যাকেট যদি না দেন তাহলে শুধু দেখাচ্ছে বি এর উপর, ঠিক আছে। সো এটা হচ্ছে পুরোটার উপর, ওকে। মানে এরকম আসবে যে যখন হচ্ছে দেখবেন যে আপনার প্লাস দেওয়া আছে, সো আপনাকে এটাকে ভেঙে নিতে হবে এরকম, ঠিক আছে। আপনার কি লিখতে চান? লিখছেন? তাহলে এটা মুছে দিই, হ্যাঁ, আরো অনেক কিছু বাকি আছে তো। আচ্ছা, আপনাকে একটা অ্যালফাবেট দেওয়া আছে, আপনাকে বলা হচ্ছে একটা এমন একটা স্ট্রিং সেট জেনারেট করবেন, সরি যদি এটা স্ট্রিং সেট জেনারেট করছেন এটা বেসিক্যালি কি আমরা রেগুলার এক্সপ্রেশন লিখছি, বাট লেখাটা কিন্তু ওই যে আগেরটার মতনই আমরা যে মেশিন জেনারেট করতাম, ঠিক আছে। অ্যাটলিস্ট 1B, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কি হবে? আপনাকে কিন্তু বলে নাই যে বি দিয়ে শুরু হবে অথবা বি দিয়ে শেষ হবে, এরকম কিন্তু কিছু বলে নাই, যে কোনো জায়গায় আপনার একটা বি থাকলেই হইলো, তাই না? যে কোনো জায়গায় একটা বি থাকলেই হলো। তাহলে ধরেন এটা ল্যাঙ্গুয়েজটা আমরা কি নিতে পারি, যে কোনো জায়গায় শুধু বিও আসতে পারে, শুধু বিও আসতে পারে, একটা স্ট্রিং আর বি থাকতে হবে, এ থাকুক অথবা না থাকুক আমার বি থাকতে হবে। তাহলে আমি একটা বি নিলাম, আচ্ছা এ বি নিতে পারি, বি এ নিতে পারি, ফাইন, এ এ বি বি নিতে পারি, ফাইন, ঠিক আছে, এ বি 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 এ, মিনিমাম একটা আপনাকে বি এনশিওর করতে হবে। তাহলে এটার রেগুলার এক্সপ্রেশনটা কীরকম হবে? মাস্ট বি থাকতে হবে। তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে হবে? আমি আগে একটা বি এনশিওর করব, তাই না? বি থাকতে হবে, একটা বি এনশিওর করি, কোথায় কোথায় মানে কোথায় বসবে, কোন পাশে?
বাম পাশে, ডান পাশে, এই পাশে। হ্যাঁ আচ্ছা, ধরেন যদি আমি বলি, ধরেন বি এর আগে যদি এ আসে তাহলে আপনি কি করবেন? কিভাবে হবে? কোথায় হবে? এখানে? তাহলে বি এ আসলে, বা ধরেন বি এর পর যদি বি আসে তাহলে এই পাশে একটা হবে, তাই না? আচ্ছা, যদি বি এর পরে যদি এ না আসে, না এইটা চিন্তা করেন, বি এর আগে এ আছে তাহলে আপনি এখান থেকে এটা নিতে পারছেন, কিন্তু বি এর পর তো এখানে এ নাই বা বিও নাই। আপনি এই স্ট্রিংটা জেনারেট করবেন, ধরেন এটা তো হয়, এটা তো অ্যাকসেপ্টেবল, তাই না? তাহলে আপনি বিটাকে ইনশিওর করছেন, তাই না? বি এর আগে কি আছে? এ আছে। কোথা থেকে আসতেছে? এই পাশ থেকে আসতেছে এটা, কিন্তু বি এর পরে তো কিছু নাই। এটা কি এপসাইলন? আপনি চিন্তা করেন তো, এখানে আপনার এটাকে বোঝা যাচ্ছে কি এটা ইনফাইনাইট লেংথ, তাই না? আমরা ইনফাইনাইট লেংথের ক্ষেত্রে কি করি, মানে এখানে কি, এখানে এ আছে, বি, বি এর পর কিন্তু এ অথবা বি নাই, মানে জিরো। তাহলে আমরা জিরোর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, ক্লিন ক্লোজার না পজিটিভ ক্লোজার? বি এর পরে এ নাই, তাই না? বি এ, তারপরে এ নাই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা, না না বেশি দিয়ে ফেলছি। বি এর পরে এ আছে, তাই না? বি এর পরে এ আছে, কিন্তু তার আগে এ নাই, তাহলে কি করব? ক্লিন ক্লোজার, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বি বি তে কোনো সমস্যা আছে, এখান থেকে একটা বি জেনারেট করবে, এখান থেকে একটা বি নেবে, এখান থেকে একটা এ নেবে, ওকে? এটা বুঝতে পারলে মজা আছে, কিন্তু না বুঝতে পারলে ছাড়া না। সামনে এসে ছবি তোলেন। আপনারা লিখতে চান না কেন? ধরেন আপনার ফোনটা যদি চুরি হয়ে যায়, আপনি কি করবেন? ধরেন আপনার গুগল ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে আপনাকে ব্লক করে দিচ্ছে, আপনি তখন কি করবেন? পরীক্ষায় দিতে আসবেন, না সেমিস্টার ড্রপ দিয়ে দিবেন, যে আমার কাছে ছবি টবি নাই, কিচ্ছু নেই, আমি সেমিস্টার ড্রপ দিয়ে দিব। ধরেন ওদের কোনো একটা কিছু একটা হয়ে গেল, তখন কি করবেন? আচ্ছা, ধরেন ওরা কোনো কাজে জেলে চলে গেছে সবাই, তখন আপনি কি করবেন? হ্যাঁ, পসিবল না এটা? আচ্ছা, বাবা এগুলো একটু লেখেন, তোলেন খাতায়। কে জানি পারে বললেন? আসেন। কে? আসেন আসেন আসেন, আমরা একসাথে কমপ্লিট করবো, আসেন আসেন আসেন, আমরা একসাথে কমপ্লিট করি, আসেন আসেন, টাইম ওয়েস্ট করেন না, আসেন। ওদিকে ওদিকে চান, ওদিকে ওদিকে চান। আপনি জাস্ট আমাকে বলবেন, ঠিক আছে? আমি লিখবো, হ্যাঁ। এগুলো কিন্তু রেকর্ড হয়, কিন্তু পর আমার নামেই চলে আসবে যে আমি আপনাদেরকে বকি। আচ্ছা, সেট অফ স্ট্রিংস, মানে আপনাকে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে হবে কার জন্য? যে এমন একটা স্ট্রিংয়ের সেট আপনি জেনারেট করবেন যেটা এন্ড হবে কি দিয়ে? এ বি দিয়ে।
অ্যালফাবেট কি আছে AB, তার মানে এর মধ্যে আমার সীমাবদ্ধ থাকবে। সো আমাকে বলছে এন্ডস উইথ AB। তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা আমরা কিভাবে জেনারেট করতে পারি, মানে কি কি আসতে পারে? আপনার মার্কার লাগবে? এটা দেখেন, এখানে লেখেন, সমস্যা নেই। আর বি কনফিডেন্ট, লেখেন। লাস্টে কিন্তু এবি থাকবে, যাই করে এখন আর এবি থাকবে। আচ্ছা, আপনি যদি এটা একটু পড়েন, আপনি ল্যাঙ্গুয়েজটা জেনারেট করেন তো। এটা ল্যাঙ্গুয়েজ আমরা জেনারেট করি না এল দিয়ে, ইকুয়াল দিয়ে, তারপর যে কার্লি ব্র্যাকেট দিই, তারপর কি কি স্ট্রিং জেনারেট হতে পারে সেগুলোর একটা পসিবিলিটি লিখি। একটা জিনিস দেখেন তো বাবা, সেট অফ স্ট্রিংস হ্যাভিং এন্ডস উইথ এবি। আপনার এমন একটা স্ট্রিং জেনারেট করতে হবে যেটা লাস্টে এবি আসবে। এই স্ট্রিং ছাড়া ও অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না। লাস্টে আপনাকে এবি এনশিওর করে আপনি যা মন চায় করতে পারেন। যেমন অ্যাবসেন্ট বাদে তারপর এ বি থাকবে, অ্যাবসেন্টের সাথে এ থাকবে, এটা লিখি না আমরা। এটা একটা হলো গুড। তারপর বি থাকবে, বি তার বি শেষে এ বিটা থাকবে, তারপর বি ধরে নিলাম, তারপর লাস্টে এ বি থাকবে, এই স্ট্রিংটা চলতে থাকবে। তার মানে কি আমার এবিটা এনশিওর করে আমি প্রথমে কিছু রাখতেও পারি, মানে জিরো লেংথ হতে পারে, সেক্ষেত্রে এপসাইলন আসতে পারে, আবার কিছু রাখতেও পারি, অন্য কোনো স্ট্রিং জেনারেট হতে পারে, আবার মানে ডিফারেন্ট, মানে মেইন কথা হচ্ছে আমাকে এবিটাকে এনশিওর করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা এখানে কীরকম হবে? মানে এটা তো আপনি ল্যাঙ্গুয়েজটা জেনারেট করলেন, তাই না? তাহলে আমরা এক্সপ্রেশনটা কিভাবে লিখবো? প্রথমে যেহেতু লাস্টে কি মাস্ট আপনাকে এবিটাকে এনশিওর করতে হবে, তাহলে এবি লেখেন। এখানে নেই যে এটা বরাবর লেখেন, হ্যাঁ এবি হবে। আর এর আগে কি আপনার ইপসাইলন আসতে পারে, মানে জিরো লেংথ আসতে পারে, ওয়ান লেংথ, টু লেংথ, মাল্টিপল লেংথ আসতে পারে। তাহলে এর আগেরটা কি হবে? এই পাশে লেখেন, ওর পাশে লেখেন। হ্যাঁ, যদি এটা আসে তাহলে কিভাবে এটাকে লিখবেন? মানে যদি এটা আসে তাহলে এটা দিয়ে কিভাবে বুঝাবেন? কারণ এ বি এর আগে তো এও নাই বিও নাই, জিরো লেংথ, তাহলে এটা দিয়ে কিভাবে বুঝাবেন? ends with AB। আপনার অবস্থা হয়ে গেছে কি জানেন? গুগল ম্যাপে দেখাচ্ছে রাস্তা আছে, কিন্তু গিয়ে দেখবেন যে রাস্তা নাই। ঠিক আছে, আপনাকে এন্ড করতে বলছে এবি দিয়ে, আপনি প্রথমে আগে এটা লিখে নিলেন। এর আগে যেমন চা আসতে পারে, জিরো লেংথের আসতে পারে, ওয়ান লেংথ আসতে পারে, টু লেংথ আসতে পারে। এটাকে বিবি লিখেছেন না, তাহলে একটা দুইটা, দুই লেংথ আসতে পারে, বি বি এ এ বি এ বি, লাস্টে এ বি আছে, তার আগে কয়টা লেংথ? 1 2 3 4 5, মানে জিরো অর মোর। বিষয়টা মানে কি, জিরো অর মোর আরও আসতে পারে, তাই না? জিরো আর মোর হলে আমরা কি ইউজ করি? স্টার দিই না, সুপারস্ক্রিপ্ট স্টার দিই না। তার মানে জিরো আর মোর, এখানে যা কিছু আসতেও পারে, নাও আসতে পারে, বাট আমার মাস্ট কি হবে, শেষ হবে এবি দিয়ে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যান, আপনাকে আমি আজকে বোনাস দিব, যান। ও আচ্ছা, সো এখানে কি থাকলো তাহলে? লাস্টে হচ্ছে আমি এবিটাকে এনশিওর করব, দেন এর আগে কিছু আসতেও পারে, নাও আসতে পারে, সো আমি এটাকে ক্লিন ক্লোজার মানে স্টার দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এন্ডস উইথ এবি। তাহলে স্টার্টস উইথ এবিটা কি হবে বলেন তো? এবি, আচ্ছা, স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ এ। স্টার্ট হবে এ দিয়ে এবং এন্ড হবে এ দিয়ে। তার মানে স্টার্ট হবে এ দিয়ে, এন্ড হবে এ দিয়ে।
এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, স্টার্টিং অ্যান্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল। ফার্স্টে এ হবে লাস্টে বি হবে মাঝখানে এ প্লাস আচ্ছা আচ্ছা, আমরা একটা ল্যাঙ্গুয়েজটা দেখি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা দেখি কিসের উপর, এ বি এর উপরে, ঠিক আছে। এ বি, এ দিয়ে শুরু হলো, বি দিয়ে শেষ, এ দিয়ে শুরু হলো, বি, বি দিয়ে শেষ, এ দিয়ে শুরু হলো, বি দিয়ে শেষ, ঠিক আছে না? এখন যদি বি দিয়ে শুরু হয় তাহলে কি এ দিয়ে শেষ করা পসিবল? কারণ আমাকে তো বলছে যে দুইটা যে সিম্বল আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হবে, তার অপোজিটটা দিয়ে শেষ হবে। তাহলে ফার্স্ট আমি দেখালাম যে এ দিয়ে শুরু হচ্ছে, বি দিয়ে শেষ, তাহলে আমি বি দিয়ে শুরু করেও তো এ দিয়ে শেষ করতে পারি, পারি না? আচ্ছা, তাহলে এটা কি কি এভাবেও জেনারেট করা যায়, তাই না? এ প্লাস বি ইনটু এ প্লাস বি হোল স্টার প্লাস এ প্লাস ইনটু এ প্লাস বি আবার বলেন, আরেকবার বলেন। এ প্লাস বি ইনটু এ প্লাস বি হোল স্টার ইনটু মানে কি ডট? হোল স্টার স্কয়ার মানে জিনিসটা আপনি দাঁড়াচ্ছেন কি, মানে দেখাচ্ছেন কি, প্রথমে ধরেন এ আসলো, ঠিক আছে, দেখেন প্রথমে এ আসলো, তাই তো? এ আসলো, মাঝখানে কিছু আসতেও পারে নাও আসতে পারে, তাই না? তারপর কি আসলো, এ অথবা বি আসলো। আপনাকে এনশিওর করতে হবে এখানে শুধু বি আসবে, বা এখানে ধরেন এ অথবা বি দিয়ে শুরু হলো, মাঝখানে কিছু থাকলো বা না থাকলো, আপনার এখানে এ অথবা বি আসবে, হবে? আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে কি বলছে, আমি এ দিয়ে শুরু করলে বি দিয়ে শেষ করব, বি দিয়ে শুরু করলে এ দিয়ে শেষ করব, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি এইভাবে লিখি যে আচ্ছা মুছেই ফেলি, আচ্ছা এ দিয়ে শুরু করলাম, ঠিক আছে, বি দিয়ে শেষ করলাম, ঠিক আছে, মাঝখানে কি থাকলো ডাজন্ট ম্যাটার। আবার যদি এরকম দেখাই যে বি দিয়ে শুরু করলাম, এ দিয়ে শেষ করলাম, মাঝখানে এ প্লাস বি যা কিছু থাকলো ডাজন্ট ম্যাটার, তাহলে এই দুইটাকে আমি কি করে দিতে পারি, কি করে দিতে পারি, কি করব, কেন প্লাস করব, এটা অথবা এটা, হ্যাঁ ঠিক আছে। এ এ বি পসিবল, রাইট? এ এ বি, এ এখান থেকে একটা এ নিবে, এখান থেকে একটা বি নিবে, লাস্টে একটা বি নিবে, এ এ সবই পসিবল। আচ্ছা এটা দেখি, বি আর এ, বি জিরো লেন্থ, এ বি এ এ বি এ, বি এ এ বি এ পসিবল, ঠিক আছে। ওকে, আচ্ছা এগুলো থাকুক। আচ্ছা আমি আপনাদেরকে আগে একটু বলে রাখি, ইফ আই এম নট রং, আপনাদের হয়তো আমি একটা এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে, মিডের আগে নিতে হবে আর কি, কারণ আমি আজকে আপনাদের আরেকটা টপিক কভার করতে যাচ্ছি, ওটা পারি নাই করতে, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে কতগুলো কি দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা 9 তারিখ সিটি কিন্তু আপনাদের, আচ্ছা এটা পরে দেখছি আমরা, এটা আগে একটু দেখি তাহলে। প্রথমটা কি বলছে, 0 প্লাস 1 0, একটু তাকান বোর্ডের দিকে তাকান। আচ্ছা 0 প্লাস 1 0 স্টার, আপনার এক নালে স্ট্রিং আসবে কি, কিছু বলবেন কোনটা? আপনি যে কোনোটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, সেটার বেসিসে আপনি জেনারেট করবেন, তাইলেই হবে, আর কিছু দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ
তাহলে 1 ও হতে পারে 0 হতে পারে 1 0 হতে পারে হতে পারে, ইয়েস। কিন্তু এটা এরকম ছিল না যে 1 প্লাস b মানে 1 প্লাস 0 হোল স্টার। এটা আপনি আচ্ছা 1 প্লাস 0 হোল স্টার, ওইটা একরকম এক্সপ্রেশন, এটা আরেক রকম এক্সপ্রেশন। এক্সপ্রেশন যে সবসময় একই রকম হবে তা তো না। আপনি আপনার কন্ডিশনের প্রয়োজন বুঝে মানে বুঝে আপনি আপনার এক্সপ্রেশনটাকে বানাবেন। তাহলে তো এখানে আমরা প্লাস ছাড়া ab লিখতে পারি না। কোনটা ব্রেকেটের মধ্যে ab কোনটা a ab স্টার এর হচ্ছে b এ প্লাস বি স্টার, a ব্রেকেটের মধ্যে ab স্টার তারপর হচ্ছে b তাই তো করেছে। a প্লাস না দিয়ে এ প্লাস না দিয়ে তাহলে তো জিনিসটা শুধু কীরকম মানে, আচ্ছা আমি বলি, আপনি আরেকবার বলেন এ বি এরকম জিনিসটা কি এরকম বলছেন, তার উপরে স্টার তারপর বি। এটার মানে কি আসে জানেন? এটার মানে কি আসে? এটার মানে আসে প্রথমে কি এ দিয়ে শুরু হচ্ছে আমার, ঠিক আছে, বি দিয়ে শুরু হলো, জিরো লেংথ থাকলেও থাকলো না, সরি জিরো লেংথ থাকতে পারে, মোর লেংথ থাকতে পারে, ঠিক আছে। এটার মানে হচ্ছে এ যখন আসবে তারপরে বি আসতে হবে। এ বি এটা একটা পার্টিকুলার স্ট্রিং ধরে নিচ্ছে, বুঝতে পেরেছেন? মানে আপনার স্ট্রিং যদি এটাই লেখেন তাহলে এ বি, পরেরটাও এ বি, ঠিক আছে। এই প্লাসটা হচ্ছে আপনাকে অর ডিনোট করছে, অর এটা অথবা এটা। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল, রেগুলার এক্সপ্রেশনের এক্সাম্পল দেওয়া আছে। যেরকম কি বলছে আপনার দেখেন 0 প্লাস 1, 1-এর পর একটা 0, তার উপরে কিন্তু স্টার আছে, তাই না? তার মানে আপনার কি কি স্ট্রিং জেনারেট হতে পারে? 0 অথবা এটা, 0 অথবা 1 0, তাই না? আচ্ছা, তো এখানে কি কি বলছে দেখেন। ধরেন প্রথমটা কি জেনারেট হয়েছে? 0 জেনারেট হয়েছে, তাই না? তারপর এটা কি লিখেছে? 1 0 কিন্তু লেখে নাই। কেন লেখে নাই বলেন তো? 0-এর উপর কিন্তু স্টার আছে, তাই না? স্টার মানে হচ্ছে 0 অর মোর লেংথ। তার মানে এখানে ধরে নেওয়া হয়েছে যে ওইখানে 0 হচ্ছে কোনো লেংথ নাই, এই জন্য শুধু 1 আসছে। তারপরগুলো কি আসছে? 1 0 আসছে, 1 0 0 আসছে। কেন 0 0 আসছে? 0-এর উপর স্টার দাও, মানে এটা যে কোনো লেংথের আমার 0 জেনারেট হতে পারে। কিন্তু 1 কি যে কোনো লেংথের জেনারেট হতে পারবে? 1 শুধু একটাই জেনারেট হবে। পরেরগুলো কি 1000, 1000 কেন? 1 0-এর উপর যেহেতু স্টার আছে, তো 0টা যে কোনো লেংথের জেনারেট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যেটা একটু আগে বলছিলেন যে এ বি উপরে হচ্ছে হোল স্টার, তাই না? এটারটা দেখেন সেমটাই, কিন্তু এখানে প্লাস দেওয়া ছিল, এখানে কিন্তু প্লাস দেওয়া নেই, এখন ডট রিলেশনে আছে, তাই না? হ্যাঁ, ডট রিলেশনে আছে, আর এটার উপর একটা স্টার আছে। আচ্ছা, সো এখানে জিনিসটা চিন্তা করেন, এখানে 0-এর উপর স্টার আছে 1, তারপর 0-এর উপর স্টার। আমি যদি স্টার মানে কি 0 0 লেংথ, তাই না? তো প্রথম স্ট্রিংটা আমার কি জেনারেট হয়েছে? 1, তার নাও আসতে পারে, 1 আসতে পারে, হ্যাঁ 1 আসতে পারে, ইয়েস। তারপর এটা কি 0 1, মানে এটা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, তারপর এটা কি বলছে? 0 প্লাস ইপসাইলন 1 প্লাস ইপসাইলন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার কি ইপসাইলন মাস্ট আসবে, ইপসাইলন মাস্ট আসবে, 0 আসতে পারে, 0 1 আসতে পারে, এর বেশি কি আসতে পারে? 0 1 1, 0 ইপসাইলন 0, ইপসাইলন 1 1, ইপসাইলন ইপসাইলন ইপসাইলন, কম্বিনেশনটা ঠিক আছে। এ প্লাস বি হোল স্টার, এ প্লাস বি যদি বলি তাহলে এখানে কি কি আসতে পারে ল্যাঙ্গুয়েজে? এটা দেখেন, এটা দেখেন, এ প্লাস বি যদি আসে, কোনটা? আপনি এটা দেখেন, এটা এখানে কি আসবে? হয় এ আসবে নাহলে বি আসবে। কিন্তু যখন আপনি স্টার দিয়ে দিচ্ছেন, স্টার মানে কি 0 আর মোর, মানে সেখানে তো এপসাইলন আসতে পারে, তাই না? তাহলে বলতে গেলে হোল স্টার, হোল স্টার। আর
যখন কোনো কিছুর উপর স্টার দেখবেন সেটা বুঝতে হবে আপনাকে সেটার কি 0 লেংথ হতে পারে, সেটা মোর দ্যান 1 লেংথ হতে পারে। তো এটা মানে হচ্ছে কি শুধু একটা লেংথ, এ একটা আসবে নাহলে বি এক লেংথের আসবে, তাই না? আর যখন এটার উপর স্টার হয়ে যাবে, এটার উপর স্টার আসা মানে কি এমটিও আসতে পারে, মানে ইপসাইলনও আসতে পারে, প্লাস যে কোনো লেংথের স্ট্রিং ও জেনারেট করতে পারবে। এটা তো আমি এবার বলেছি a স্টার প্লাস b স্টার এভাবে বলা সেম আসছে। এটা a স্টার হোল স্টারকে আমরা তো বলে না a স্টার প্লাস b স্টার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র বলেন। প্লাস b প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা কি সেম? সেম না। তাহলে আপনি যেটা বলছেন যে a প্লাস বি হোল স্টার আর a স্টার প্লাস বি স্টার এটা কি সেম হবে? দুইটা ডিফারেন্ট সূত্র না, ওটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে ওইটা যেরকম সেম না, ঠিক আপনি যেটা এটা বলছেন এটাও সেম না, কারণ এটা মানে হচ্ছে টোটালটার উপর স্টার আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। জানেন এটা করলে কি কি আসবে? এটা করলে কি কি স্ট্রিং জেনারেট হবে জানেন? এক নাহলে কি আসবে? এপসাইলন আসবে, তাই তো? এক নাহলে এ আসবে, অথবা নাহলে বি আসবে, তাই না? অথবা এ এ আসবে, অথবা বি বি আসবে, অথবা এ এ এ এ আসবে, অথবা বি 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 আসবে। আমরা কি বলছিলাম যে এটার ক্ষেত্রে মানে কি? এটার মানেটা হচ্ছে আপনার 0 লেংথ থেকে যে কোনো লেংথের আসতে পারে এ আর বি এর মধ্যে, ঠিক আছে? আর যদি এটা থাকে তার মানে 1 লেংথ, এ অথবা বি, এ অথবা বি, ঠিক আছে? মনে আছে পাওয়ার অফ সিগমা পড়েছিলাম যে পাওয়ার অফ সিগমা, সিগমার উপর 1 থাকা মানে কি 1 লেংথ, সিগমার উপর 2 থাকা মানে কি 2 লেংথ, 3 থাকা মানে কি 3 লেংথ, স্টার থাকা মানে কি যে কোনো লেংথেরটা জেনারেট হতে পারে, ঠিক একই রকম পাওয়ার অফ সিগমা, ঠিক আছে? এটাই শেষ, এরপর আর কিছু নাই। কিন্তু এগুলো জাস্ট একটু দেখবেন, অবশ্যই দেখবেন, না বুঝতে পারলে আমাকে পরে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? আচ্ছা, এটাকে ভাঙলে আমরা কি কি পাবো? এর উপর প্লাস, বি এর উপর প্লাস, সি এর উপর প্লাস। আপনার সর্বনিম্ন স্ট্রিং মানে সর্বনিম্ন লেংথের স্ট্রিং কি জেনারেট হবে? এবিসি। কেন? কারণ এ থাকতে হবে বি থাকতে হবে সি থাকতে হবে। কিসের জন্য? প্লাস মানে আমরা কি দেখে বুঝলাম? এ প্লাস প্লাস আছে, তাই না? প্লাস থাকা মানে কি মিনিমাম একটা লেংথ আমাকে থাকতেই হবে। সো আপনার এটা স্টেটমেন্টটাও যদি একটু দেখেন কি বলছে, স্ট্রিং কনসিস্টিং অফ অ্যাট লিস্ট 1 এ ফলোড বাই স্ট্রিং হ্যাভিং অ্যাট লিস্ট 1 বি ফলোড বাই স্ট্রিং হ্যাভিং অ্যাট লিস্ট 1 সি, ঠিক আছে? আপনাকে যদি একটু শোনেন প্লিজ, আপনার কোয়েশ্চেন এরকম আসতে পারে যে আপনাকে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিল, সেই স্টেটমেন্ট অনুযায়ী আপনাকে রেগুলার এক্সপ্রেশন জেনারেট করতে বলা হলো, ঠিক আছে? আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিল, সেটা অনুযায়ী আপনাকে বলা হলো একটা অটোমাটা মেশিন বানান, যেরকম হচ্ছে মেশিনগুলো যে বানায় আসছি, পাশাপাশি আপনাকে বললো সেটা অনুযায়ী আপনি একটা রেগুলার এক্সপ্রেশন জেনারেট করেন, ঠিক আছে? মানে মেইনলি আমরা এতদিন যে ফাইনাইট অটোমাটার যেগুলো করে আসছি, এনএফএ বলেন, ডিএফএ বলেন, আলটিমেটলি কি ওই স্টেটমেন্টগুলো ধরে ধরেই কিন্তু আমরা এখানে কি রেগুলার এক্সপ্রেশনগুলো কিন্তু বসাচ্ছি। আপনি দেখেন ওই যে একটু আগে যেটা করলাম যে সেট অফ স্ট্রিংস হ্যাভ এন্ডস উইথ এ বি, এটা করেছেন না? স্টার্ট উইথ এ বি, স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ সেম সিম্বল, ডিফারেন্ট সিম্বল করেছি তো, ওগুলারই ধরেন বলা হলো যে এগুলো মেশিন জেনারেট করেন, পাশাপাশি বলা হলো যে আপনার রেগুলার এক্সপ্রেশনটা কি হবে সেটা লিখে দেখান, ঠিক আছে? সো এটা মাস্ট দেখবেন, ছবি তোলা লাগবে না তো, আপনার পিডিএফে পাবেন তো এটা, হ্যাঁ এটা তো আপনারা পাবেন। আচ্ছা এই দেখেন, স্ট্রিংস অফ এস অ্যান্ড বিস হুজ লেংথ ইজ 2, একদম নিচেরটা শেষটা
ঠিক আছে? সো আলটিমেটলি এগুলো দেখবেন, দেখে যেটা বুঝতে পারবেন খুবই ভালো, না বুঝতে পারলে ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করবেন, ফ্রেন্ডদের কাছে বুঝতে না পারলে আমার কাছে আসবেন। আচ্ছা, আর আপনাদের আবারও বলি, আপনাদের হচ্ছে সিটি হবে 9 তারিখে, মানে এই দিনে ক্লাস টাইমে, ঠিক আছে? আপনাদের টপিক কী কী? ডিএফএ থাকবে, এনএফএ থাকবে, কনভার্সন থাকবে। কী কী? এনএফএ টু ডিএফএ কনভার্সন, ইপসাইলন এনএফএ টু ডিএফএ কনভার্সন, ঠিক আছে? আমি এক্সাম একটু ইজি করে